মাশরুম এবং গাজর রান্না করব এখন। তেল গরম করে নিয়েছি এবং মুসুরির ডাল দিচ্ছি, মুগের ডাল দিচ্ছি, মুগ ডাল মুসুর ডাল দুরকম ডাল দিচ্ছি। মুগের ডাল মুসুর ডাল দিয়েছি, মাশরুম দিয়েছি, ভেজে নিচ্ছি। মাশরুম, মুগের ডাল, মুসুর ডাল ভেজে নিচ্ছি। সর্ষের তেল গরম করে নিয়েছি এবং কড়াই গরম করে নিয়েছি। তারপর ভালো করে ভেজে নিচ্ছি। মাশরুম, মুগের ডাল, মুসুর ডাল একসঙ্গে দিয়ে রান্না করে নিচ্ছি। তারপর গাজর ভেজে নিচ্ছি, মাশরুম ভেজে নিচ্ছি এবং মুসুর ডাল, দুরকম ডাল, মুগের আর মুসুর ভেজে নিচ্ছি। এইভাবে রান্না করে নিচ্ছি। এখন ডিনারে রান্না করে নিচ্ছি। কাঁচা লঙ্কা বেটে দিলাম, দুটো কাঁচা লঙ্কা বেটে দিলাম, ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এইভাবে রান্না করছি। খেতে খুব সুস্বাদু এই তরকারি। মাশরুম, গাজর, মুগের ডাল, মুসুর ডাল সব রকম উপকরণগুলো মিশিয়ে রান্না করছি। তারপর জল দিলাম সামান্য। আমি জয়া, আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা। সবাই শুভেচ্ছা নেবেন, একটা লাইক করে দেবেন হ্যাঁ বন্ধুরা, এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ। তারপর শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধুগুলোকে সবাইকে শেয়ার করে দেবেন। কমেন্ট করে জানাবেন মাশরুম, গাজর কেমন হয়েছে রান্না, বলবেন। তাহলে হয়ে গেছে গাজর, মাশরুম, এই যে দেখুন তরকারি। ঢাকা দিয়েছিলাম, জল দিয়েছিলাম। তারপর 5 মিনিট পরে ঢাকনা খুলেছি। মাশরুম গাজরের তরকারিটা দেখুন বন্ধুরা, দুর্দান্ত হয়েছে। মাশরুম, গাজর, মুগ ডাল, মুসুর ডাল তরকারি করে নিলাম। খুব ভালো খেতে তরকারি, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খুব সুন্দর, একদম জমে যাবে খেতে। দেখুন রুটি পরোটার সঙ্গে ডিনারে খুব সুন্দর তরকারি। লবণ দিচ্ছি, এইভাবে একবার খেয়ে দেখুন বন্ধুরা, খুব সুন্দর তরকারি। মাশরুম, গাজর, সুস্বাদু তরকারি হয়ে গেছে। দেখুন একটা পাত্রে এখন রেখেছি। মাশরুম দিয়ে তরকারি, গাজর দিয়ে, মাশরুম দিয়ে, মুগ ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে তরকারি রান্না করলাম। তাহলে ধন্যবাদ জানাই আপনাদেরকে।